নামাজে যেসব ভুল করবেন না। নামাজে শুধু ফরজ ও ওয়াজিব আদায় করাই যথেষ্ট নয়, বরং মনোযোগ, একনিষ্ঠতা ও ধীরস্থিরতা সব কিছুরই প্রয়োজন। ফলে অমনোযোগিতা ও নিষ্ঠার অভাবে কখনো কখনো নিজের অজান্তেই মুসল্লিরা নামাজে ভুল করে বসে। নিম্নে উল্লেখিত হাদিসের মাধ্যমে বোঝা যায় অনেকে কিভাবে ভুল করে বসেন। সুন্দরভাবে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী মসজিদে এসে নামাজ আদায় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক কোণায় অবস্থান করছিলেন। সাহাবী এসে তাকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও, তুমি আবার নামাজ আদায় করো, কেননা তুমি যথাযথভাবে নামাজ আদায় করোনি। সাহাবী ফিরে গেল এবং নামাজ আদায় করলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সালাম করলেন। তিনি বললেন, তোমার প্রতিও সালাম, তুমি ফিরে যাও এবং আবার নামাজ আদায় করো, কেননা তোমার নামাজ যথাযথভাবে হয়নি। তৃতীয়বার সাহাবী বললেন, আমাকে অবগত করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তার আগে ভালোভাবে ওযু করবে, অতঃপর কিবলার দিকে ফিরবে এবং তাকবীর দিবে। কোরআনের যতটুকু তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, অতঃপর ধীরস্থিরভাবে রুকু করবে এবং রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে। এরপর ধীরস্থিরভাবে সিজদা করবে এবং সিজদা থেকে ধীরস্থিরভাবে সোজা হয়ে বসবে। আবার ধীরস্থিরভাবে সিজদা করবে এবং সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবে। অতঃপর পুরো নামাজ এইভাবে আদায় করবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6667। এছাড়া আরও কয়েকটি ভুলের কথা এইখানে তুলে ধরা হলো, যেগুলো মুসল্লিরা নামাজে সাধারণত মনের অজান্তেই করে বসেন। তাই এই ভুলগুলো থেকে বেঁচে থাকা দরকার। নাম্বার 1, নামাজে তাড়াহুড়া করা। নামাজে ধীরস্থিরতা অবলম্বন করা আবশ্যক, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিধানগুলো ধীরস্থিরভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন। নামাজে ধীরস্থিরতা অবলম্বনের উপায় হলো অঙ্গ প্রত্যঙ্গ স্থির করা, যেমন সেজদায় গেলে সেজদায় ব্যবহৃত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা। নাম্বার 2, মনে মনে কেরাত পড়া। কেরাত পাঠ শুদ্ধ হওয়ার জন্য ঠোঁট ও জিহ্বার ব্যবহার আবশ্যক। জিহ্বা ও ঠোঁট না নাড়িয়ে সম্পূর্ণ মনে মনে কেরাত পড়লে নামাজ শুদ্ধ হয় না, কেননা নামাজে কোরআন তেলাওয়াত বা পাঠ করতে বলা হয়েছে, আর তা মুখে উচ্চারণ না করলে প্রমাণিত হয় না। তাকে চিন্তা ভাবনা বলা হয়, পাঠ বলা হয় না। নাম্বার 3, সিজদায় অঙ্গ প্রত্যঙ্গগুলো মাটিতে স্পর্শ না করা। সিজদার সময় অনেকের নাক ও পায়ের আঙ্গুলগুলো ভূমিতে লাগলো কিনা তা খেয়াল করেন না, অথচ হাদিসের ভাষ্যমতে সিজদার সময় 7টি অঙ্গ ব্যবহার করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে বলা হয়েছে, তা হলো কপালের উপর, এবং তিনি তার হাত দিয়ে ইঙ্গিত করেন নাক, 2 হাত, 2 টাকনু ও 2 পায়ের আঙ্গুলের দিকে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 812। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি 7 অঙ্গের কোনো অঙ্গে সিজদার সময় ব্যবহার না করে তবে তার নামাজ শুদ্ধ হবে না। হানাফি মাযহাব অনুসারে কেউ যদি 3 তাসবির চেয়ে বেশি সময় ইচ্ছা করে কোনো একটি অঙ্গ যদি মাটি থেকে বিচ্ছিন্ন রাখে তবে তার নামাজ হবে না। আল্লাহু আকবার। নাম্বার 4, তাকবীর না বলেই রুকুতে চলে যাওয়া। ইমামকে রুকু অবস্থায় দেখলে রাকাত ধরার জন্য বহু মানুষ একটি তাকবীর দিয়েই রুকুতে চলে যান, অথচ তার জন্য তাহরিমার তাকবীর ছাড়াও রুকুতে যাওয়ার জন্য আরও একটি তাকবীর পাঠ করা আবশ্যক ছিল। আবার অনেকে রুকুতে যেতে যেতে তাকবীর তাহরিমা পাঠ করেন, অথচ বিশেষ অপারগতা ছাড়া তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে পড়া আবশ্যক। সুতরাং কেউ যদি দেরিতে নামাজে শরীক হন তাহলে প্রথমে এক তাকবীর দিয়ে নিয়ত বাঁধবেন এবং পরের তাকবীর দিয়ে রুকুতে যাবেন। নাম্বার 5, টাইট ও ছোট পোশাক পরে নামাজে দাঁড়ানো। বহু মুসল্লি এমন যারা অনেক বেশি আঁটো পোশাক পরে নামাজে দাঁড়ানোর কারণে ঠিকমতো সিজদা করতে পারে না। আবার কোনো যুবক এমন গেঞ্জি ও প্যান্ট পরে নামাজে দাঁড়ান যে সিজদার সময় সতর প্রকাশ পেয়ে যায়, অথচ নামাজের সময় সুন্দরভাবে রুকু সিজদা করা এবং সতর ঢেকে রাখা আবশ্যক। নামাজের সময় উচিত হলো সুন্দর, ঢোলা ও আরামদায়ক পোশাক পরিধান করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করো। সূরা আরাফ, আয়াত নাম্বার 31।
এখন চলুন আলোচনা করব নামাজে ভুল হয়ে গেলে কি করবেন। নামাজ মুসলমানের প্রধান ইবাদত। অনেক সময় খেয়ালের বলে মানুষ নামাজে ভুল করে থাকে। নামাজে ভুল হয়ে গেলে বা নির্ধারিত কোনো রুকন আদায় করতে না পারলে কিংবা অতিরিক্ত করে ফেললে তা বিশুদ্ধ করতে সেজদা দিতে হয়, আর এটির নাম হলো সাহু সেজদা। নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য কেবল সাহু সেজদা দেয়া ওয়াজিব। যদি কোনো ফরজ তরক হয় তবে সাহু সেজদায় নামাজ শুদ্ধ হবে না, পুনরায় নামাজ পড়ে নিতে হবে। অনেকেই জানা নেই যে সাহু সেজদা কি, কিভাবে সেজদা আদায় করতে হয়। সাহু সেজদা কি নামাজের মধ্যেই দিতে হয় নাকি নামাজ শেষে করে দিতে হয়? এই সেজদার জন্য আলাদা কোনো দোয়া আছে কিনা? সাহু সেজদা হলো নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য যে সেজদা দেয়া হয়। ইচ্ছাকৃত ভুল করে সাহু সেজদা দিলে নামাজ হবে না, পুনরায় নামাজ আদায় করতে হবে। এই সেজদা নামাজের শেষ বৈঠকে আদায় করতে হয়। নামাজ শেষ করে পুনরায় শুধু সেজদা করলে সাহু সেজদা আদায় হবে না। যে নামাজে ভুল হয় ওই নামাজে থাকা অবস্থায় শেষ বৈঠকে শুধু তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফেরাতে হয়। অতঃপর বাম দিকে সালাম না ফিরিয়ে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যেতে হয়। নামাজের সেজদার মতো দুইটি সেজদা আদায় করতে হয়। দুইটি সেজদা আদায় করে পুনরায় তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হয়। যদি কেউ 3-4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাতে ভুল করে তবে তিনি প্রথম বৈঠকে সাহু সেজদা আদায় করবে না এবং শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর দরুদ পড়ার আগে ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা আদায় করবে। সাহু সেজদার জন্য আলাদা কোনো দোয়া নেই। এই সেজদায় 3 বার, 5 বার, 7 বার সুবহানা রব্বিয়াল আ'লা তাসবিহ আদায় করতে হয়। তবে সেজদায় কোরআন সুন্নাহর সব দোয়া করা যায়। যদি কেউ কোরআন সুন্নায় বর্ণিত দোয়াগুলো জানে তবে সে দোয়া পড়তে কোনো বাধা নেই। আবার 2 সাহু সেজদার মাঝেও দোয়া পড়া যায়, তাতেও কোনো বাধা নেই। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সেজদার মাঝে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নির্ভুল ও বিশুদ্ধভাবে একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুক। অনিচ্ছাকৃত কারো ভুল হয়ে গেলে যথাযথভাবে সাহু সেজদা আদায় করার তৌফিক দান করুক। আমিন।